ফলতায় নির্বাচনের আগে সব ওলটপালট, ঝুঁকলেন পুষ্পা। সোনার ফলতা করার স্বার্থে ভোট থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। ভোটের একেবারে দোরগোড়ায় এসে জাহাঙ্গীরের এই ঘোষণা তৃণমূলের অন্দরে বড়সড় ধাক্কা দিয়ে দিল। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। তৃণমূলকে না জানিয়েই পালালেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের থেকে দূরত্ব বাড়ালো দল। এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কড়া বার্তা তৃণমূলের। পুষ্পা জাহাঙ্গীরকে দল থেকে তাড়ানোর দাবি ঋতব্রত সন্দীপনের। বৈঠকে মমতা অভিষেকের সামনে তুমুল অশান্তি। অভিষেকের সঙ্গে কথা বলা উচিত ছিল, মন্তব্য মমতার। অভিষেকের ইঙ্গিত জাহাঙ্গীরের বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এবার কি বুলডোজার চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে? অভিষেকের কোম্পানি এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরালো কলকাতা পুরসভা। 7 দিনে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল তৃণমূলের পুরসভা। তবে কি এবার বুলডোজার চলবে অভিষেকের শান্তিনিকেতনে? চর্চা তুঙ্গে। বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না, পুরসভার বুলডোজার নোটিশ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা অভিষেকের। দলের বিধায়কদের রুদ্ধদ্বার বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ সাফ জানান, এমন মানসিকতার মুখ্যমন্ত্রী বাংলা আগে কখনো দেখেনি, যা খুশি করুক। আরজি কর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজি করের ওই ঘটনাস্থল তথা সেমিনার রুমটি ফের সিল করতে হবে সিবিআইকে, সাফ নির্দেশ উচ্চ আদালতের। সন্দীপ ঘোষের চেম্বার সহ আরজি কর কাণ্ডের সঙ্গে হাসপাতালে যে যে জায়গার যোগসূত্র রয়েছে সব সিল করার নির্দেশ উচ্চ আদালতের। বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%। মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, বড় সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার। বাম এবং তৃণমূল জমানায় রাজ্যে ওবিসি কোটা বাড়িয়ে 17% করা হয়েছিল, কিন্তু বাংলায় প্রথম বিজেপি সরকারের সাফ কথা, এই বর্ধিত সংরক্ষণের আইনি ভিত্তি এবং সমীক্ষায় অসঙ্গতি ছিল। ম্যানমেড বন্যা, তোপ দাগতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডিভিসিতেই রাজ্যের প্রতিনিধি ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলের পর ফের দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরে সমন্বয় বজায় রেখে জল ছাড়ার বিষয়ে জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভারত এখন নকশাল মুক্ত, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণার জন্য বেছে নিলেন বস্তারকেই, যে বস্তারের জঙ্গলমহল থেকে মাওবাদী আগ্রাসনের মূল উপড়ে ফেলা চ্যালেঞ্জিং ছিল মোদী সরকারের কাছে। हम सब के लिए ये बड़ा आनंद का विषय है कि बस्तर नक्सल मुक्त हो गया है। টার্গেটে ঘুষপেটিয়া, ভারতের নাগরিকত্বে আরও কড়াকড়ি। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এলে পাসপোর্ট মাস্ট। এবার বাংলাদেশ পাকিস্তানের পাসপোর্ট সমর্পণ করা বাধ্যতামূলক করল কেন্দ্রের মোদী সরকার। পথকুকুর মামলায় আগের নির্দেশেই অনড় রইল সুপ্রিম কোর্ট। পথকুকুর প্রেমী ও এনজিওগুলির দায়ের করা আবেদন খারিজ। পথকুকুরদের সরাতেই হবে। 6 মাস আগের নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।